শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর 103 পৃষ্ঠা 7.3.2 নিয়ে। You can record your response in the following grid. The features of influential power language. কর্তৃত্বমূলক ভাষার বৈশিষ্ট্যসমূহ। Example sentence from the speech. ভাষণ থেকে উদাহরণমূলক বাক্য। এই জায়গায় হবে কর্তৃত্বমূলক ভাষার বৈশিষ্ট্য আর এই কলামে বসবে ভাষণ থেকে উদাহরণমূলক বাক্যগুলো। The use of addressing my people, my friends or my brothers to establish a feeling of friendliness. বন্ধুত্বের অনুভূতি প্রতিষ্ঠা করতে ভাষণে আমার লোকজন, আমার বন্ধুরা, আমার ভাইয়ের সম্বোধনের ব্যবহার। এই জায়গায় ইউজ অফ অ্যাড্রেসিং, এখানে ইউজ অফ অ্যাড্রেসিং মাই পিপল, আমার লোকজনকে, আমার বন্ধুকে, আমার ভাইকে বোঝানোর জন্য টু এস্টাবলিশ এ ফিলিং অফ ফ্রেন্ডলিনেস, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, এ ফিলিং অফ ফ্রেন্ডলিনেস বন্ধুত্বের অনুভূতি প্রতিষ্ঠা করতে ভাষণে কি ব্যবহার করা হয়েছে? ভাষণ ব্যবহার করেছে আমার লোকজন, আমার বন্ধুরা, আমার ভাই, এই শব্দে এই বাক্যগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। বঙ্গোপসাগর মুজিবুর ভাষণে কিন্তু এগুলো ব্যবহার করা হয়েছে। বঙ্গবন্ধু তাহলে ভাষণের উদাহরণমূলক বাক্য। বঙ্গবন্ধু started his speech by addressing the people, my brothers, and it helped him to reinforce his close relationship with the Bengali people. বঙ্গবন্ধু মানুষকে আমার ভাইয়েরা সম্বোধন করে তার ভাষণ আরম্ভ করেন এবং এটা বাঙালি and it helped him the reinforce his close relationship with the Bengali people. এবং এটা বাঙালি মানুষের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিল। তিনি ভাষণে কিন্তু ভাইয়েরা আমার এটা বলেছিলেন। তাহলে এই যে সব শব্দগুলো, এই যে বাক্যগুলো, এটা বাঙালি মানুষের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিল। This addressing contributed a lot to creating a relationship of trust and hope. এই সম্বোধন বিশ্বাস এবং আশার সম্পর্ক সৃষ্টি করতে অনেক অবদান রেখেছিল। And it made the people inspired to cherish the dream of an independent country. এই সম্বোধন বিশ্বাস এবং আশার সম্পর্ক সৃষ্টি করতে অনেক অবদান রেখেছিল এবং এটা একটা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখতে লোকজনকে অনুপ্রাণিত করেছিল। এই ভাষণটা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখতে বাংলাদেশের লোকজনকে অনুপ্রাণিত করেছিল। The use of interrogatives to establish acceptance and emotions. গ্রহণযোগ্যতা and emotions আবেগ প্রতিষ্ঠা করতে প্রশ্নবোধক বাক্যের ব্যবহার করেছেন। তিনি গ্রহণযোগ্যতা এবং মানুষের মধ্যে আবেগ সৃষ্টি করতে প্রশ্নবোধক বাক্যের ব্যবহার করেছিলেন। যেমন বঙ্গবন্ধু said, "What wrong have we committed?" বঙ্গবন্ধু বলেন কি অন্যায় করেছিলাম। এই যে প্রশ্নবোধক বাক্য, এগুলো দ্বারা মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা নিয়ে আসা হয়েছে এবং মানুষের আবেগ প্রতিষ্ঠা করা হয়েছে। 3 নম্বর যেটা, the use of first person plural pronouns to express the inclusion of himself with the mass people. মাস পিপল আপামর জনতার সাথে তার নিজের একত্বতা প্রকাশের জন্য তিনি ফার্স্ট পারসন প্লুরাল প্রনাউন ব্যবহার করেছিলেন। ফার্স্ট পারসন প্লুরাল প্রনাউন ব্যবহার করেছিলেন। যেমন বঙ্গবন্ধু আজকে বঙ্গবন্ধু জিজ্ঞাসা করেছেন, হোয়াট রং হ্যাভ উই কমিটেড? আমরা কি অন্যায় করেছি? আমরা। দিস oratorical questions greatly stimulates the audience and emphasizes the brightness of their struggle. এই ভাগ্মিতাপূর্ণ প্রশ্নটি যে একটা প্রশ্ন করা হচ্ছে, হোয়াট রং হ্যাভ উই কমিটেড? আমরা কি অন্যায় করেছি? এই প্রশ্নটি শ্রোতাদের দারুণভাবে উদ্দীপ্ত করে। যারা শ্রোতা ছিল তাদেরকে দারুণভাবে উদ্দীপ্ত করে এবং তাদের সংগ্রামের যথার্থতার উপর গুরুত্ব আরোপ করে। তারপর যেটা, দ্য ইউজ অফ ইম্পারেটিভ ভার্বস টু ইনফ্লুয়েন্স পিপল। জনগণকে প্রভাবিত করতে অনুজ্ঞাসূচক ক্রিয়া ব্যবহার করেছেন। ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক ক্রিয়া, ইম্পারেটিভ ভার্বস অনুজ্ঞাসূচক ক্রিয়া ব্যবহার করেছেন। যেমন বঙ্গবন্ধু concluded his speech by saying, বঙ্গবন্ধু তার ভাষণটি শেষ করেন, be prepared with whatever you have. Remember, having mastered the lesson of sacrifice, we shall give more blood. এই যে ভাষণটি শেষ করে এটা বলে যে যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবে। এটা বলে কিন্তু এই যে এখানে অনুজ্ঞাসূচক ক্রিয়া ব্যবহার করেছেন আর এর মধ্যে তিনি জনগণকে প্রভাবিত করতে পেরেছেন। The use of strong assertions to boost up the confidence the common people. সাধারণ মানুষের আস্থা বৃদ্ধির জন্য তিনি জোরালো বক্তব্য ব্যবহার করেছেন। যখন সাধারণ মানুষজন আরো আস্থাভাজন হয়, আরো আস্থা ফিরে পায়, এই জন্য
তিনি আরো জোরালো বক্তব্য ব্যবহার করেছেন। যেমন তিনি বলেছেন, বঙ্গবন্ধু said, "My demands must be met first." আমার দাবি প্রথমে মানতে হবে। ম্যাটেরিয়াল ল মাস্ট বি উইথড্রন, মার্শাল ল তুলতে হবে। অল মিলিটারি পার্সোনেল মাস্ট বি টেকেন ব্যাক টু দ্য ব্যারাক, সমস্ত সামরিক বাহিনীর লোকদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। এর মাধ্যমে তিনি কিন্তু এই জোরালো বক্তব্যের মাধ্যমে তিনি তার মানুষের আস্থা অর্জন করতে চেষ্টা করেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।